নমস্কার, রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো গ্যাসের ওভেনে কুকিজ। এটা বানাতে আমি কোনো রকম ময়দা চিনি ব্যবহার করিনি। এটা আমি বানাবো আটা, ওটস আর রাগি দিয়ে। তো দেখে নিন এটা কিভাবে বানাই। সবার প্রথমে আমি যে পাত্রে কুকিজগুলো বেক করব তাতে অল্প তেল ব্রাশ করে নেব। এরপর একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি 4 টেবিল চামচ বাটার নিয়েছি। আপনারা এর জায়গায় ঘি বা সাদা তেল নিতে পারেন। আর আমি যে বাটারটা নিয়েছি সেটা রুম টেম্পারেচারে ছিল। এরপর এর মধ্যে 1/4 কাপ জ্যাগেরি পাউডার বা গুড় দিয়ে দিলাম। এরপর একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। আপনাদের কাছে যদি এরকম জ্যাগেরি পাউডার না থাকে তাহলে সলিড গুড়কে গুঁড়ো করে নেবেন। এমনিতে কুকিজ কম মিষ্টি হয়, তাও আপনাদের পছন্দ মতো মিষ্টিটা বাড়িয়ে নিতে পারেন। ফেটাতে ফেটাতে বাটার আর গুড়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো উপকরণগুলো। 1 কাপ এমনি গমের আটা, 1/2 কাপ রাগির আটা। আপনাদের কাছে রাগির আটা না থাকলে এর মধ্যে 1/2 কাপ ওটসের পাউডার দিতে পারেন। 1/4 চা চামচ দারচিনির গুঁড়ো, 1/4 চা চামচ ছোটো এলাচের গুঁড়ো, 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা আর অল্প একটু নুন দিয়ে দেব। তারপর সব উপকরণগুলো ভালো করে চেলে নেব। সব উপকরণগুলো চেলে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ ওটস। এরপর একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মেশাতে মেশাতে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা অ্যালমন্ড আর ক্র্যানবেরি। ক্র্যানবেরির জায়গায় আপনারা কিশমিশ দিতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে অল্প অল্প করে দুধ দেব আর মেশাতে থাকব। আমি এখানে মোট 5 টেবিল চামচ দুধ ব্যবহার করেছি। এবার আমি এটাকে হাত দিয়ে ডোয়ের মতো বানিয়ে নেব। ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি এ থেকে একটা একটা করে কুকি বানিয়ে নেব। সব কুকিজগুলো যাতে একই রকম সাইজের হয় তাই আমি এই টেবিল চামচের মাপ করে নিয়ে নিচ্ছি। কয়েকটা এই রকমভাবে মাপ করে বানিয়ে নেওয়ার পর আমি কুকিজগুলো বানিয়ে নেব। প্রথমে 2 হাতে তালুর মধ্যে নিয়ে ভালো করে গোল করে নেব। তারপর হালকা করে চাপ দিলেই তৈরি হয়ে যাবে। আমি এই রকম একটু মোটা মোটা সাইজের বানিয়েছি। হয়ে গেল একটা কুকিজ। আরও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আরও একটা আমি বানিয়ে নিলাম। এইভাবে সবকটাই বানিয়ে নেব। কুকিজগুলো যেহেতু আমি গ্যাসের ওভেনে বানাবো, তাই গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে নুন দিয়েছি। এরপর একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট প্রিহিট করে নেব। এই সময়ে আমি কুকিজগুলোর ওপর অল্প চোকো চিপস দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। 5 মিনিট হয়ে গেছে। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে কুকিজের থালাটা বসিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে কম আঁচে 30 মিনিট বেক করে নেব। 30 মিনিট পর ঢাকনাটা খুলে একবার চেক করে নেব। উল্টো দিকটা দেখুন কত সুন্দর কালার হয়েছে। এটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এটা এখন গরম, তাই একটু নরম নরম আছে। যখন ঠান্ডা হবে তখন শক্ত হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখে নিলেন কিভাবে গ্যাসের ওভেনে কুকিজ বানালাম। আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।